জয় মাতা বাগদেবী। এই হাতটা একটা মেল হাত, যার বয়স 31 বছর বয়স। ঠিক আছে, এনার হাত হচ্ছে চৌকো বা বর্গাকার হাত। এই যে দেখুন, উনি তার্কিক স্বভাবের, উনি পরিশ্রমী, উনি বাকপটু, ব্যবহারিক জীবনে বাস্তবমুখী চিন্তাভাবনা চলে। উনি ঝগড়াঝাঁটিতে প্রশ্রয় করে না, ভালোবাসে না, শৃঙ্খলা পরায়ণ। উনি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে ভালোবাসেন। উনি একগুঁয়ে, জেদি, নিজের প্রাধান্যতে বেশি দিয়ে থাকেন। উনি ভেবে চিন্তে কাজ করেন। উনি বিশ্বাসী, উনি মানুষের বিশ্বাস রাখেই। উনি বেশি উগ্র নয়, উনি বেশি আবার নম্রও নয়। উনি মিডিয়াম, জীবন সঙ্গে সম্মান দিয়ে চলতে পারে। অর্থের প্রতি লোভ বা ঝোঁক থাকে এবং নমনীয়তা থাকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি ওটা খুবই আছে উনার মনের মধ্যে। উনি কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন। তারপরে দেখুন এই আঙুলটা এখানটা গ্যাপ, এই আছে গ্যাপ আছে। উনি স্বাধীন চেতা মানুষ, নিজের কর্ম নিয়ে নিজে ভেবে থাকেন, অপর কেউ কি বললো ওতে তাতে যায় আসে না। ঠিক আছে, নিজের মতো নিজেই করে চলতে চান। উনি খুব স্বাধীনভাবে থাকতে, উনি বাইরে থাকতে, একটু বাইরে ঘোরাফেরা করতে ভালোবাসেন, বাড়ির মধ্যে থাকতে খুব একটা পছন্দ করেন না। এবং উনার মানসিকতা খুব ভালো। উনি সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন, লুকে ছাড়িয়ে কোনো কথা বলতে পরে পেছনে বলবে, সামনে একরকম পেছনে ওইরকম বলতে চান না উনি। এবং উনি হৃদয়বান ব্যক্তি। দেখুন এই যে এই রেখাটা উনি হৃদয়, দেখুন সোজাসাপটা কথা বলে দেবেন মন থেকে, এবং মন বুদ্ধি দুটো একই সমানে একই লেভেলে কথা বলে, এবং মন থেকে যাই বলেন। এবং অনেকে আছে না, মনে এক বলছেন মুখে বলছে, মনে এক বলছে, উনি তা করেন না। উনি মনে যেটা মুখে সেটা। উনি সে খারাপ হতে পারে, ভালো হতে পারে, সেটা কিন্তু মুখের উপরে উনি বলেই দেবেন। এবং উনি রিস্ক নিতে মাঝে মাঝে, দেখুন এই আঙুলটা বড় আছে, উনি মাঝে মাঝে রিস্ক নিয়ে নেন, কিছু কাজের ক্ষেত্রে মাঝে মাঝে রিস্ক নিয়ে থাকেন। এবং উনি মনের মধ্যে একটু দেখেন বেঁকা আছে, উনি মনের একটা ভয় শঙ্কা থাকে মনের মধ্যে, যে কোনো কাজ করে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি, ভয়ের মতো কাজ হয়ে থাকে। এখন দেখুন এই বৃহস্পতিটা একটু ডাউন হয়ে গেছে। বুধটা সেরকমই নয়, এটা একটু দেখবেন সাংসারিক একটু অশান্তির মধ্যে, মনের দিক থেকে একটু অশান্তির মধ্যেই আছেন উনি। বাড়ির কাছ থেকে মানে স্বামী স্ত্রীর মধ্যে একসঙ্গে আছেন, কিন্তু মনে হচ্ছে একসঙ্গে নেই, এক বিছানায় শুয়ে আছেন, কিন্তু দেখবেন মনটার থেকে দূরত্ব আছে উনি, এখানটা গ্যাপ থাকার জন্য এটা। এবং উনি ক্রান্তিকারী, মনের স্বাধীনতা, ক্রান্তিকারী, নিজের মতো চলতে চান, নিজেকে নিজের মতো করে চলতে চান, যেটা না চাইলে ওখানেই যে ঝামেলা বিপত্তি শুরু হয়ে যায়। এবং কথা বলতে স্পষ্ট কথা বলেন, যে বাকপটু আছেন। এবং মান সম্মান দিক থেকে উনি দেখুন এই যে রবি রেখা আছে, রবি রেখাটা এখানে থাকার জন্য, এবং এখানে মান সম্মান, প্রতি মান সম্মানকে অগ্রাধিকার থেকে পয়সার চেয়ে সম্মানকে বেশি প্রাপ্ত করে থাকেন, মান সম্মানে চলতে ভালোবাসেন। এবং দেখবেন এই যে এই রেখাটা এখানে যাওয়ার ফলে উনার একটা কি বলা যেতে পারে, উনি পেছনের মানে কি শারীরিক যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ব্যাক পেন, কোমরের যন্ত্রণা, ফিৎদার যন্ত্রণা উনার আছে, উনি ওটা ভোগ করতে হচ্ছেন। উনি এমন কিছু করে যেতে চান যেন মৃত্যুর পরে উনাকে আবার স্মরণ করে থাকে, অনেকে অনেক ভালোবাসে, মৃত্যুর পরে যেন উনার নাম থাকে, এরকম একটা নাম পেতে চান উনি। এবং একটা কাজের প্রতি, এই যে কাজের প্রতি নিষ্ঠা, নিয়ম মাফিক কাজ করতে চান, নিয়ম মাফিক এবং ভালো ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা সবই থাকে। এবং শনিটা এখন ডাউন আছে, যার ফলে মানসিক টেনশান, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। দেখুন এই যে রেখাটা সংঘর্ষপূর্ণ জীবন, মানে রবি বৃহস্পতিকে জিজ্ঞেস করার জন্য যোগ করে গেছে। উনি সংঘর্ষ, মানে হঠাৎ কোনো জিনিসে উনারে যাবে না, উনি সংঘর্ষ করে, যে কোনো জিনিস করে সংঘর্ষের মধ্য দিয়ে ওনাকে চলতে হবে। সংঘর্ষপূর্ণ, লড়াইপূর্ণ জীবন উনার সুষ্ঠুভাবে চলতে পারে না। তবে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এই দেখুন দ্বিতীয় মঙ্গলটা ভালো থাকলেও প্রথম মঙ্গল বা দ্বিতীয় মঙ্গলটা খুবই খারাপ আছে, যেটা শারীরিক ঊর্জা, শারীরিক গঠন, শারীরিক দিক থেকে উনি মানে খুব একটা ভালো নয়। এবং প্রথমে ওটা খুব একটা ভালো যায়নি প্রথম জীবনটা, যার ফলে উনি প্রথম জীবনে ভালো যায়নি। এবং এখন শারীরিক দেখুন উনার কিন্তু একটা বাড়ির যোগ আছে, বাড়ি হবে উনার, এই দেখুন বাড়ির যোগ আছে, বাড়ি হবে উনার জীবনে, বাড়ি হবে। এবং উনি একটা দেখুন এই যে 35-এর পরে শারীরিক অসুস্থতার যোগ, এই কিন্তু উনি অসুস্থতার যোগ বলতে হৃদয় রেখা, আয়ু রেখা নেই বলে যে উনি মৃত্যু হবে তা নয়, এখানটায় সাপোর্টিং রেখা পেয়ে গেছে, ওনাকে সাপোর্ট দিয়ে দেবে, সাপোর্ট পেয়ে যাবেন উনি, যেটা অসুস্থতা হলেও সুস্থভাবে ফিরবেন। যেটা বলে উনার যত দেখুন ওই 55+ ওনার পরমেও, যেটা বলছে আপনার যে এটা থাকলে যে মৃত্যু হয়ে যাবে তা না, কিন্তু অসুস্থতার যোগ আছে। অসুস্থ এই যে এখানটায় থাকার জন্য এখান থেকে এখানে এই যে গ্যাপটা রিকভারি করে দিচ্ছে এই রেখাটা, কিন্তু অসুস্থতার যোগ থাকবে, অসুস্থতা পড়ে যায় 35-এর পরে অসুস্থতা হয়ে যাবেন। এবং দেখুন
এই ভাগ্যরেখাটা গিয়ে এখান থেকে গিয়ে এখানে মানে 40-45-এর পরে একটা বিপর্যয় আসবে। তারপরে দেখুন এখানে 40-এর পর 40 বছর বয়সে এই গ্যাপটায় বিপর্যয় চলে আসবে। বিপর্যয়ের পর থেকে চলে যাবে 56, 55, 52 থেকে আবার একটা ভালো শোধ পেয়ে যাবে। মানে 50-এর পর থেকে একটা পেয়ে যাবে 55। এখানে একটা বিপর্যয় আসার বিপর্যয় এখান থেকে বিপর্যয় আসবে। বিপর্যয়ের পরে ওখান থেকে চলে যাবেন এবং ওনার এই যে মস্তিষ্ক রেখাটা থাকার জন্য মস্তিষ্ক মাঝে মাঝে গরম হয়ে যায়। অল্প কথা বললে মাথা গরম, ওনার কথা না শুনলে উনি মাথা গরম করে ফেলে, উল্টো পাল্টা সোজাসুজি বলে দেয়, যার ফলে অনেকের কাছের মানুষের মধ্যেও উনি খারাপ বিদ্রুপ হবে, কিন্তু উনি সেভাবে বলেন না। উনি মন থেকে যেটা ভালোর জন্যই বলে থাকেন। উনি মনে যেটা চাইছে সেটা পান না, কিন্তু উনি মনে থেকে পান না, মনের থেকে দূরে থাকতে। এখানে দেখুন 25, এটা হচ্ছে আপনার 25, 26, 26, 27, এখান থেকে 27 বছর পর থেকে উনি মনের দিক থেকে একটু ভেঙে পড়েছিলেন। তারপরে মোটামুটি এখন দেখছি 31, তো এখান থেকে মোটামুটি ভালো চলছে। আবার দেখুন 50-এর পর থেকে উনি অসুস্থ। এই যে এখানটা বলছিলাম না 55 দিকে, মানে এই যে 35-এর পর থেকে, এই যে 25, 30, 35-এর পর থেকে অসুস্থতার যোগ এখানে যাবে আপনার 50, এই 55 দিক থেকে উনি একটু হয়ে যাবেন। 55 অবধি পরে উনার মানে মোটামুটি না হওয়া থাকার সম্ভাবনা বেশি। তবে উনি ধার্মিক মানে ভগবানকে মানেন, উনি ভগবানের যে কিছু কাজ নিয়ম মাফিক করে থাকেন। এর দিক থেকে একটা দেখুন এই যে ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা একটা আছে ওনার মধ্যে, সেটা ওটা আছে। উনি পয়সা অপচয় করেন না, পয়সাকে ভালোভাবে দেখুন এখানে কোনো গ্যাপ নেই। গ্যাপ না থাকার জন্য একটা পয়সা পেলে তার ভালো মতো তার সৎ ব্যবহার করে, যেখানে উল্টো পাল্টা খরচা করেন না উনি কিন্তু। এবং শুক্রটা দেখুন জাল উনি পশু মানে কি বলে মানে সৃজনশীল, মানে কোনো পোষ্য জিনিস করতে পুষতে ভালোবাসেন, পোষ্য জিনিসকে লালন পালন করতে ভালোবাসবেন। এবং উনি একটা দেখবেন গাইনোলির প্রবলেম আছে ওনার মধ্যে, শারীরিক অসুস্থতার যোগ গাইনোলির প্রবলেম আছে ওনার। এবং এখানে দেখুন যেটা বলতে গেলে এই যে 35-এর পরে দেখুন এই যে এই রেখাটা 35-এর পরে এই রেখাটা রাহু রেখা গিয়ে আপনাকে কেটে দিয়েছে ভাগ্য রেখাকে। এখানে ভাগ্য বিপর্যয় যাকে বলে, এখানের পর থেকে এটা ভাগ্য বিপর্যয় দেখা যাবে। আপনি ধরুন ওই 35-এর পর থেকে একটা ভাগ্য বিপর্যয় দেখা যাবে, যে অসুস্থতার যোগ, যেটা ওখান থেকে উঠে এলে আবার 50-এর পর থেকে উনি একটু সুস্থ হবে। এই মাঝখানটা উনি খুব বিপদে পড়বেন। এবং উনি মাথা খাটিয়ে এবং লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে, লজিক পার্টটা খুব ভালো আছে। এবং শারীরিক দিক থেকে উনি মানে মন থেকে যা ডিসিশন নেবে মন থেকে নিয়ে থাকেন। বৃহস্পতি আমাদের জ্ঞান, ভক্তি, ভালোবাসা, সাংসারিক জীবন দেখায়। এবং এখানটা নিজস্ব গেলে সন্দেহ মন, মানে বাড়িতে আছে কিন্তু এটা সন্দেহ মন হয়ে থাকবে। এবং কনফিউশন মনের মধ্যে, যে কোনো কাজ করতে কনফিউশন ভুগে এবং সন্দেহ করে থাকেন উনি, ওনার স্বামীকে উনি একটু সন্দেহ করে থাকেন। সংসার লাইফ নিয়ে উনি অখুশি থাকেন, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে উনি কাটিয়ে যাচ্ছেন, কনফিউশনে ভুগছেন উনি, মানসিক দিক থেকে টেনশানে আছেন উনি একটু। এবং শনি যদি শনি আমাদেরকে থেকে মানে কি বুদ্ধি কর্ম দিয়ে থাকে, কিন্তু এখানে যদি শনি ডাউন হয়, এখানে ডাউন হয়ে আছে, তাহলে দেখবেন অহংকারী হয়ে যায়, নিজে ডিপ্রেশনে ভুগে, একটু মানসিক টেনশান, মেজাজ খিটখিটে হয়ে যায়, ওই যে অন্যকে সন্দেহ প্রবণতা, বাতিক প্রবণতা দেখা যায়। উনি সংসারে থেকেও একটা রোজগারের ধান্দা, মানে রোজগার কী করে, যে এই রোজগারের জন্য কীভাবে হয় তার জন্য মানসিকভাবে দেখছেন। দেখুন প্রথম অঙ্কটা ভালো থাকে, মানে মানসিক জোর, মানসিকভাবে সুস্থ উনি আছেন। কিন্তু দ্বিতীয় মঙ্গলটা হচ্ছে আমাদের শরীরের ঊর্জা, এখানে শরীরের গঠন, শরীরের দিক থেকে উনি একটা ভালো সুস্থ নয়, ঠিক আছে। শুক্র আমাদের কী দেয় জীবন, এখানে এবার হচ্ছে চন্দ্রটা দেখুন, এই চন্দ্রতে আপনার খুব একটা ভালো নেই, ছোট আকার নিয়ে নিয়েছে, যার ফলে মানসিকভাবে টেনশান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। এবং শারীরিক ঊর্জা খুব কম থাকে, কিছু করতে গেলে পরিশ্রমের মধ্যে পড়ে যান, যার ফলে আপনি মাঝে মাঝে ইচ্ছা থাকলেও উপায় থাকে না, করার মতো শারীরিক ক্ষমতা থাকে না, যার জন্য আপনি পিছিয়ে পড়েন, কত মানসিক দিক থেকে ভেঙে পড়েন। আবার কেতু থেকে একটা রেখা চন্দ্রর দিকে যাচ্ছে, মানে আমার পেটের প্রবলেম থাকবেই, পেটের প্রবলেম মাঝে মাঝে পেটের প্রবলেম হয়েই থাকে। এই শুক্র থেকে আমরা বুঝি কামনা, বাসনা, জাগতিক সুখ, স্ত্রী স্বামী, এইসব মানে কি
আয়, ইনকাম, আয়, আরাম, আয়েস সব বুঝি এখান থেকে। আমাদের পোশাক পরিচ্ছদ মানে কি বলে, এখান থেকে আমরা বুঝি। এবং এখানে দেখুন মোটামুটি আপনার শুক্রটা যে খারাপ তা নয়, কিন্তু মানে কি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সেখান থেকে আমরা বুঝতে পারি। এখানে যে দেখুন, এটা ভালো আছে, আপনি নির্জীব নয় সজীব, একটু আরাম করে থাকতে বাসবেন, একটু আরাম খেতে ভালোবাসবেন, ভালো স্বচ্ছন্দে একটু ভালো হলে মানে ভালোভাবে থাকতে চাইবেন। এটা আপনার মধ্যে দেখা যায়। তবে আপনি বাইরে থেকে সাপোর্ট কিছু পাবেন না। বাড়ি থেকে যে এই সাপোর্টগুলো, বাড়ি থেকে সাপোর্ট পাবেন, বাড়ির লোক আপনাকে সাপোর্ট করবে। এবং নিজে থেকে বাড়ির সাহেব, এবং এই রেখাগুলো দেখুন, এই রেখাগুলা ধন, গাড়ি, পয়সা, চাহিদা, রিল্যাক্সেবল লাইফ, অনেক কিছু পাওয়া যায় এবং উচ্চতর হয়ে যায়। এবং সৃজন কোনো জীবজন্তু পালার জন্য ওইগুলো আপনার মধ্যে একটা সৃজনশীলতা আছেই। আপনার কেতু পর্বতে একটা দেখুন, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা আপনার কিন্তু মানে কি বলা যায়, মানে কবচ হিসাবে কাজ করছে। মানে আপনি কোনো বিপদ বা বড় কোনো অসুখ হলে সেখান থেকে আপনি রিলিজ পেয়ে যাবেন। এবং এই যে এখানটায় একটা দেখুন, ছোট্ট একটা ত্রিভুজ, এখান থেকে একটা কবচের মতো আপনি একটা আধ্যাত্মিক লাইনের দিকে ঝোঁক, মানে যেসব কিছু কিছু জানে না তার প্রতি একটা আপনি ইন্টারেস্ট আছে। এবং রবিতে দেখুন একটা সরকারি থেকে প্রাপ্তি, সরকারি সংস্থা থেকে একটা প্রাপ্তি যোগ আছে, সরকারি থেকে আপনি ফেসিলিটি পাবেন। ছোট্ট একটা মানি ট্যাঙ্গেল হচ্ছে, দেখুন এই রেখা থেকে ছোট্ট একটা মানি ট্যাঙ্গেল হচ্ছে, এখানে টাকার শোধ। আর এই ভাগ্য রেখা থেকে এটা উঠে যাচ্ছে, এই রেখাটা দেখুন, এই রেখাটা যদি এখানে হয়ে যায়, আপনি খুব টাকার শোধ, মানে টাকার ইনকামের জন্য টাকার শোধ থাকবে, টাকা ভালো পাবেন, মান সম্মান পাবেন, ওখান থেকে একটা পেয়ে যাবেন। তবে এখান থেকে এই যে রেখাটা দেখুন, এই রেখান থেকে ভাগ্য রেখা লেগে যায়, এখান থেকে একটা রিকভারি, মানে এই সময়টা আপনার খুব একটা শারীরিক দিক থেকে প্রবলেম আসলেও ওটা থেকে উদ্ধার হয়ে যাবেন আপনি। আপনাকে সংঘর্ষ করে উঠে যেতে হবে, তবে শারীরিক দিক থেকে একটু প্রবলেমে ভুগবেন। এবং মানসিক দিক থেকে টেনশান কনফিউশনের মধ্যে আছেন, সাংসারিক অশান্তিতার মধ্যে আছে। আর ওই হাতটা দিয়ে কী আছে, এই দেখুন, আপনি স্বাধীন চেতা মানুষ, ওই হাতেও দেখেছিলাম, এই হাতেও দেখছি স্বাধীন চেতা মানুষ, আপনি স্বাধীনভাবে থাকতে চান। এই দেখুন, এই যে এই রেখাটা স্পষ্ট হয়ে আছে, এই রেখাটা সোজা আছে। এবং আমি তাড়াও এমনি, এই দেখুন ছোটো, আমি তাড়াতাড়ি যা কিছু তাড়াতাড়ি পেতে চান, একটু ধৈর্য ধরেন না, যার ফলে মাঝে মাঝে কনফিউশনে ভুগে যান, না পেলেই তখন কনফিউশনে ভুগেন। এবং এই রেখাটা দেখুন, এই যে আড়ি আড়ি রেখা, আপনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, সবার সঙ্গে মিশে থাকতে ভালোবাসেন, সবাইকে একসঙ্গে চলতে ভালোবাসেন। এবং আপনি রিস্ক নিয়ে নেন, মাঝে মাঝে দেখবেন আপনি এই যে এই রেখাটার তুলনায় দেখুন কতটা উপরে, মানে মাঝে মাঝে রিস্ক নিয়ে নেন আপনি, এই কাজে কোনো কাজে একটা রিস্ক নিয়ে নেন। এবং যা করেন বুদ্ধির মাধ্যমে, দেখুন এই আঙুলটার ফ্লেক্সিবল লাইন, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন। এই দেখুন, এখানে জ্ঞান থাকলেও মাঝে মাঝে পয়সা বেরিয়ে যাচ্ছে আপনার হাতে, এই যে গ্যাপ থাকার জন্য পয়সা বেরিয়ে যাচ্ছে আপনার হাতে। এবং দেখুন এই যে এই রেখাটা দেখুন, এখান থেকে আপনি একটু মানে ইগো প্রবলেম থাকবে আপনার, ইগোর মধ্যে, মানে মাঝে মাঝে কিছু কথা বলে আপনি ইগো প্রবলেমের মধ্যে দিয়ে থাকবেন, আপনি ইগো থাকবেই। এই যে জ্ঞান ধরে থাকতে সাহায্য করে, জ্ঞানের জন্য নেমে আছে। এবং এখানে এই যে হৃদয় রেখাটা দেখুন, হৃদয় রেখা এসে চলে এসছে, এবারে এসে বৃহস্পতি পর্বতে উঠে যাচ্ছে। মানে আপনি ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা সেখানে থাকবে। এবং আপনি কাছের মানুষের সঙ্গে থাকলেও আপনি কিন্তু মনটা কাছের মানুষের কাছে নেই, মনটা অন্য জায়গায় থেকে যায়, কনভার্ট হয়ে যাবে। মনের দিক থেকে কিন্তু আপনি সেরকম একটা কাছে আসে সেরকম ভাব থাকবে না। এবং এখানে দেখুন এখানে একটা ভালো যোগ আছে, আপনার সম্পত্তি যোগে দেখুন, মঙ্গলে এখানে আছে, এইখানে দেখুন এইখানে আছে, এর জন্য আপনি সম্পত্তি আপনার নিজের ইচ্ছায় সম্পত্তি মানে এখানে বড় চতুর্ভুজ একটা আছে, দেখুন এখানে একটা বড় চতুর্ভুজ হয়ে গেছে। এখানে আমি সম্পত্তি, নিজের লাক্সারি লাইফ, মানে গাড়ি এখানে হবেই হবে। এবং আপনি যা মাথায় বুদ্ধি করেন, বুদ্ধি খাটিয়ে নিজের মাথার মতো নিজের চিন্তা আমরা শান্তভাবে চিন্তা ভাবনা নেবেন, যেটা ডিসিশন নেবেন সেটা খুব খুব কমই ভুল হবে। এবং এখানটা দেখুন এখানে একটা ত্রিভুজ করে আছে, এটা আপনাকে আপনার অর্থর দিক থেকে ধরে রাখার সাহায্য করবে। এবং এইখানে রাহুতে আপনার চতুর্ভুজ, মানে ফটকা শেয়ার বাজার, এখান থেকেও পয়সা আসার চান্স। তবে এখান থেকে এসে এখানে হওয়ার জন্য একটু আপনি নিজের স্বার্থটাকে আগে দেখবেন, স্বার্থ দেখার পরে তারপরে যেখানে করে আপনি নিজের স্বার্থটাকে বেশি করে দেখেন, তারপরেই এই যে দেখুন এখন মানসিক চর্চার হচ্ছে। এই কারণে দেখুন, এই যে দ্বিতীয় মঙ্গল থেকে একটা রেখা গিয়ে ব্রেনে লেগে গেছে, আপনি এর জন্য প্রবলেমে পড়ছেন। মানে কি বলা যেতে পারে, আপনি যেটা করছেন ওটা কিন্তু মানসিক দিক থেকে আপনি ডিপ্রেশনে ভুগছেন। এই যে এই রেখাটা মানসিক, শারীরিক এবং কাছের মানুষের দিক থেকে আলাদা করা, দ্বিধা দ্বন্দ্বে ভোগা, সেখানে মানে এখানের জন্য পড়ে যাচ্ছেন। এবং আপনার যখন বয়স
হয়ে যাবে 40, 30, 30, 35, 35, 36-37 বছরে আপনি নিজের 37-38 বছরের বয়সে আপনি নিজের কাউকে হারাবেন, এবং সেটা আপনার নিজের কাউকে কাছের মানুষকে হারাতে হবে আপনাকে। তারপরে ওখান থেকে একটা হারানোর পরে তারপরে আরও আছে আপনার 40-এর কাছাকাছি আপনি আরেকজন কাউকে হারাবেন, নিজের কাছের মানুষকে হারাতে হবে আপনাকে। এটা 40 দেখছি না, তবে আপনি 37-38-এ দেখবেন এখানে একটা নিজের মানে কি কাছের মানুষকে কাউকে হারাবেন আপনি, যেটা আপনাকে সাপোর্ট করতেন, মানে আপনি খুব আপনার কাছের মানুষ, যে প্রিয় মানুষ এখানে এই দেখুন, এই চতুর্ভুজটা আপনাকে আকস্মিক, মানে বাইর থেকে নিজে জানেন না কোত্থেকে কিছু আসে, মানে নিজেকে রক্ষা কবচ হিসাবে কাজে, এবং নিজের যেখানে প্রাপ্তি অন্য কাউতে গুপ্ত হিসাবে আপনি কোত্থেকে কিছু একটা পাবেন, ওখানে পাওয়ার যোগ আছে, এবং সেটা দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন, এখানে আপনার অনেক টাকা সম্পত্তি হবে, এবং সম্পত্তি যোগও আছে। তাছাড়া এই রেখাটা, এই যে ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ, একটা নিজের প্রচেষ্টা করবেন, একটা অন্যকে হেল্প করবে, দুটো মানি ট্যাঙ্গেলের মতো কাজ করছে আপনার। এবং ব্যবসায় দিক থেকে করলে খুব একটা যে ভালো হবে তা নয়, ব্যবসা ভাঙা ভাঙা টাইপের ব্যবসা সেরকম নেই, তবে শারীরিক আপনাকে ভোগাবে, এই যে শরীরটা আপনাকে ভোগাবে, শরীর দিক থেকে মঙ্গল, আপনি মনের জোরটা আছে বলে বেঁচে যাচ্ছেন। এবং এখান থেকে আপনার আপনি যদি শেয়ার মার্কেটে বা লটারি কাটেন, ওখান থেকে পয়সা আপনি পাবেন, আপনার যোগ আছে, কয়েকটা যোগ আছে দেখছি, পয়সা পাবেন। তবে আপনি মন থেকে যাকে হৃদয় থেকে ভালোবাসবেন, ওই আপনাকে হৃদয়ে ব্যথা দেবে। হৃদয়বান ব্যক্তি হলেও আপনাকে হৃদয়ে দুঃখ পেতেই হবে এগুলা থেকে। এইগুলো দেখুন, আপনি কাউকে পয়সা দিলে আপনার নিজের পয়সা রিটার্ন পাবেন না। পয়সা চাইতে গেলে আপনি নিজের কাউকে পয়সা আপনি যখন চাইতে গেলে সে পয়সা পাবেন না আপনি। এই যে দেখুন এই রেখাগুলো আপনার জ্ঞান বাড়াচ্ছে, এবং এখান থেকে দেখুন এই রেখাগুলো আপনাকে বুদ্ধি, মান সম্মান, প্রতিপত্তি দেবে আপনাকে। তবে একটা জিনিস বলতে পারি, আপনার সংসার লাইফ খুব একটা সুখের ছিল না, এবং সাংসারিক দিকটা এখনও খুব একটা ভালো নেই, কারণ সাংসারিক মতের মিল হচ্ছে না, এই জন্য এখানে দেখাচ্ছে। এবং আপনি এটা থেকে একটু বিরত থাকুন, সংসারে অতিরিক্ত ঝামেলা করবেন না, কারণ বৃহস্পতিটাও খারাপ আছে, এবং এখানে দেখাচ্ছে বিবাহিত লাইফ সুখের নয়, সুখে যায়নি, এই কারণে দেখাচ্ছে আপনাকে। আপনি মনের দিক থেকে রাজা, মন দিক থেকে ভালো হলে কী হবে, আপনার মনেকে প্রাধান্য দিচ্ছে না, আপনি মনে যেটা ভাবছেন সেটা করতে পারছে না, যার জন্য মনে দুঃখ বলছে, মনের মধ্যে একটা ভয় ভাব কাজ করছে। যাই হোক, এতটা বললাম, আর যদি কিছু জানার থাকে একটু করবেন, আর আপনাকে একটা প্রতিকার আছে, ওটা ফোন করলে বলে দেবো। চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।